আসসালামু আলাইকুম। সকালে আমি ক্লাসটা নিয়েছি বাংলা ভার্সনের জন্য। এটা এখন ইংলিশ ভার্সনটার ক্লাস হচ্ছে। এই ইংলিশ ভার্সনের ক্লাসটা একটু ডিটেলস ক্লাস হচ্ছে, সবাই দেখতে পারুক। এবং আমি এমনভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি যেন প্রত্যেকটা জিনিস ওরা বোঝার চেষ্টা করে। চলুন ক্লাস শুরু করি। দেখ, এটা কালি নাই তো। এটাই ক্লাসে তো আসলে তো চিন্তা কর ফকিন্নি কত লেভেল, মানে কোন লেভেলের ফকিন্নি। আচ্ছা শোন শোন আপা, আবার ওকে, ম্যাথ কারণ কি একই টপিকস আসবে তো চুপচাপ থাকবি। আর যারা ম্যাথ ক্লাসে করছিস দেখা যাবে জিনিসটা বুঝে গেছিস, খালি বকর বকর করবি। এটা ফিজিক্স, তোর কি ক্লাস কি ফিজিক্স। সো যারা বুঝবি তারা চুপ থাকবি। থ্রি ডাইমেনশনাল কম্পোনেন্ট ভেক্টরের আগে আমরা তো বা সবাইটা মনোযোগ, আগে কোনো কিছু তুলবি না, কোনো কিছু তোলার দরকার নেই, যখন তোলা দরকার হবে তখন বলবো। বা ফিজিক্স এগুলো না বুঝে আসলে ওর খুব সুন্দর লাগতেছে, সমস্যা নাই, একটু একটু ফর্সা হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, এসিড নাকি আসছো নাকি? আচ্ছা পিছনে কথা বলিস না, শুন। বা এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে বা ধরো এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, নরমালি তোরা কি দিতে এক্স আর ওয়াই, রাইট? আচ্ছা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? বা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যেমন হলো টু ডাইমেনশনাল ক্ষেত্রে ফিক্সড। হ্যাঁ আসো 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 আসো। আহা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কিন্তু ফিক্সড, রাইট? যখনই তুমি থ্রি ডাইমেনশনাল আসবো, আমি যে এইটাই এক্স এক্সিস ওয়াই এক্সিস দিব, তোরা কোনটা এক্স এক্সিস দিতে চাই তুই বল, কোনটা এক্স এক্সিস? হ্যাঁ এক্স এক্সিস দিব এটা। আচ্ছা তাহলে এবার তোকে মাথা রাখতে হবে যদি এক্সিস বসাইস যে কি কি দিতে হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করবি। তাহলে ভাই এটা যদি এক্স হয় অ্যান্টি ক্লকওয়াইজ এটা ওয়াই হবে নাকি? এইটা গুড, এই তো দেখছো, তোমরা খালি কালো ছেলে বলো, কেউ ভালো বুঝে। ওয়াই এটা হবে জেড। হ্যাঁ আচ্ছা, এইটা যদি কোনো কারণে আপনার এক্স এক্সিস হয়, এটা যদি এক্স হয় এটা ওয়াই হবে, এটা জেড হবে, ঠিক কি না? তুমি কোনটা নিবা সেটা তোমার ব্যাপার, একটা নিলেই হইলো, বাট অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতে হবে তোমাকে, ঠিক আছে? এখানে কোনো অবস্থা, আর এখানে মাথা রাখবা, এখানে কখনো তিনটা চিন্তা করবে না, এখানে 360 ডিগ্রি, এখানে কত চিন্তা করতে হবে? দুইটা দুইটা প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসাবে আছে। মানে ধরো এক্স এক্সিসের সাথে সবসময় আলফা থাকে, এটার সাথে থাকবে কি বিটা, আর এটার সাথে থাকবে গামা, এটা গামা, এটা হিসাব রাখবা। তাহলে এখানে তোমরা কি করবা, এই দুইটা ভুল জিনিস যেন না হয়, বা তুমি যে কোনো এক্সিস থ্রি ডাইমেনশনাল যদি কোনো কারণে থাকে, তোমাকে অবশ্যই তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা। যেমন ধরো টু ডাইমেনশনাল ক্ষেত্রে এটা এক্স এক্সিস এর হয় ফিক্সড, বাট থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কেন বা রোটেশন হয়, ঠিক আছে? তুমি থ্রি যখন দেখবা যে কোনো কিছু দেখবা যে ঘুরতেছে এরকম করে আস্তে করে, দেখছো তো নাকি রোটেশন হয়। সো ওটা কিন্তু ফিক্স থাকে না যে কোনটা এক্সিস কোন জায়গাটাতে, সেই জন্য তোমরা যে কোনো একটাকে এক্সিস ধরে নিতে পারবে। যদি এটাকে এক্স ধরো, অ্যান্টি ক্লকওয়াইজ এটা ওয়াই এক্সিস ধরবা, এটা জেড এক্সিস ধরবা। আচ্ছা এক্স এক্সিস বরাবর সবসময় আলফা হিসাব হয়, সবসময়ের জন্য আলফা হিসাব হবে, তারপরে জন্য বিটা হিসাব হবে, তারপর গামা হিসাব হবে। ওকে, কিরকম? এক্স এক্সিস বরাবর আই ফিক্সড, আমরা কিরকম আমরা এরকম করছিলাম না, এবিসি একটা ট্রায়াঙ্গেল, বিসির জন্য এ, এসির জন্য কি বি, আর এবির জন্য সি, সবসময়ের জন্য ফিক্স ছিল না? আচ্ছা ঠিক একই রকম এক্স এক্সিস বরাবর আই ডিনোট করা হয়, ওয়াই এক্সিস বরাবর জে, আর এটা হচ্ছে কে। ওকে, এগুলো হলো বা ফান্ডামেন্টাল জিনিস, তোমাদেরকে এগুলো জানতে হবে, ঠিক আছে? আর এখানে কখনো চিন্তা করবে না যে তোমার 360 ডিগ্রি চিন্তা করতেছো, এখানে কতটুকু প্রত্যেকটা এটার সাথে এটার সাথে 90 ডিগ্রি হবে, এটার সাথে এটা 90 ডিগ্রি হবে, এটার সাথে এটা 90 ডিগ্রি হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আসলে কিন্তু এটা এমন না, এটা কিন্তু এমনও থাকতে পারে, ঠিক আছে? এটা আমরা কি করছি, আমি চিত্রটা মনে করতেছি যে এটা এরকম দিছে, এটা এদিক দিয়ে দিছে, হ্যাঁ, বা এরকমই হইলেও এটাকে তোমাকে 90 ডিগ্রি হিসাব, এটা যদি 90 ডিগ্রি হয়ও কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি আমরা হিসাব করার চেষ্টা করি না। তাহলে আবার দুটা ভেক্টরের হিসাবটা তোমাকে 90 ডিগ্রি করে জানতে হবে, এটা জানতেই হবে স্যার। ওকে আচ্ছা এবার শুরু করতে পারি, বিসমিল্লাহ। আচ্ছা তোদের কোনো এখান নিয়ে জানার কোনো কিছু আছে? তুই এবার ভয় পেলে আবার হবে না যে কে কি মনে করলো, বেসিক কোশ্চেন তো করতেই পারিস তোর।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা শুরু করি। আপনার দেখো, 2 ডাইমেনশনাল যদি হিসাব হয়, নরমালি আমরা একটা দেখো, এটা আগে দেখো, ফিগারটা দেখো না। ধরো সাপোজ আমি এটা হিসাব করলাম এমনিতেই, যে এটা হলো এ, রেজাল্টটা হিসাব করতেছি। তাহলে ভাই এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ঠিক কি না? আচ্ছা, তোমাদের সাথে আমার কথা কি ছিল? আপনার এক্স অ্যাক্সিস বরাবর কার হিসাব হবে? আই। আর এটা কি হবে? সরি, জে। ওয়াই অ্যাক্সিস বরাবর জে হিসাব হবে। আচ্ছা, তাহলে দেখো তো এটা কি হচ্ছে, এই ভেক্টর যখন আছে, ভেক্টরের সাথে এটা লিখতে হয় এ এক্স, ঠিক আছে, আই। আর এটা কি লিখতে হবে বাবা? এ ওয়াই। এটা সেম, ঠিক আছে, এ ওয়াই জে। ওকে। আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে যদি ও থেকে এম এ যায়, এমপি ইকুয়াল টু ওপি বলা যায় না? নর্মাল হিসাব, ওপি ইকুয়াল টু ও থেকে এম এ গেছে, এম থেকে পি তে গেছে, এটার ভ্যালু কত? আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে দেখো তো এই ও এম, খেয়াল করো, মনোযোগ দাও, ও এম, এই যে এমপি আর ও এম সেম জিনিস না? সেম জিনিস কিনা? আচ্ছা, তাহলে ভাই এটার মান কত? এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। দেখো তো মান বসাইছে নর্মাল হিসাব। এখানে দুইটা ভাগ ভেক্টর থাকে, একটা ভেক্টর হিসাব হবে, একটা হলো অ্যালজেব্রিক হিসাব হবে। অ্যালজেব্রিকটা কি মনে আছে তো নাকি? আর ইকুয়াল টু কি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মানে আমি এটা হিসাব করি। তাহলে এখানে আরেকটা যদি দাও তখন কি আসবে? জেড স্কয়ার। বা এটা কি? এটা ভ্যালু, এটা মানে কি? শুধু ভ্যালু নির্দেশ করতেছে, ম্যাগনিটিউড নির্দেশ করতেছে, আর এটা উইথ ডিরেকশন। নরমালি ডিরেকশনটা কোন দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জিনিসটা কি পড়তেছি? জিনিসটা পড়তেছি হলো, দেখো, এ ভেক্টর ইনটু 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা তোরা পারিস, ঠিক আছে, নরমালি। তাহলে এটা কি আমাদের কি থাকবে? আপা ইউনিট ভেক্টরের নিয়ে কথা বলা হয়েছিল কি তোদের সাথে? ইউনিট ভেক্টর নিয়ে ফিজিক্স ক্লাসে ইউনিট ভেক্টর নিয়ে কথা বলা হয়েছিল। আচ্ছা, ইউনিট ভেক্টর হচ্ছে, খেয়াল করো, যে কোনো একটা মান ধরো, যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে এটা একটা ইউনিট ভেক্টর, এটার একটা মান আছে, খেয়াল করো, এটা ভেক্টর। এবং এইটা কি? এইটা দিয়ে কি বোঝায় বলো দেখি? এইটা জিনিসটা কি আর এই জিনিসটা কি বলো? না, হয় নাই। ইয়েস। তাহলে এর মানটা হলো ধরো 3 ডাইমেনশনাল ভেক্টর বা 2 ডাইমেনশনাল ভেক্টর। তাহলে কি হচ্ছে বা এ এক্স আই প্লাস এ ওয়াই জে, ঠিক আছে, এটা একটা ভেক্টর। আর এই ব্যাপারটা কি? এর মানটা কত হবে? এর মানটা কত হবে? রুট ওভার এ এক্স এর হিসাবটা হবে কত? যে এক্স এর মানটা হবে এটা স্কয়ার হবে, প্লাস এটা ওয়াই এর হিসাবটা হবে, ঠিক আছে? তাহলে ভাই এটা ভ্যালু নির্দেশ করতেছে, একটা ম্যাগনিটিউড নির্দেশ করতেছে, একটা ভেক্টর ডিরেকশন নির্দেশ করতেছে। তাহলে ভাই ইউনিট ভেক্টরটাকে আমি তোমাদের বোঝানোর জন্য বলি, এই ভেক্টরটা দেখো এরকম আছে না? এইটা ভ্যালু দ্বারা এটাকে ভাগ করলে আমরা এই ইউনিট ভেক্টর পাবো। বোঝা গেছে স্যার? যে কোনো ভেক্টরকে তার ওই ভেক্টরের ভ্যালু দ্বারা ডিভাইড করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এখানে কি হইলো? এটা তো বুঝছো, দেখো খেয়াল করো, এর মানটা কত? বা এটা একটা নির্দেশ, এই একটা ভেক্টর হতে পারে না? পারে, অবশ্যই। এবং এটার ভ্যালু তুমি বের করছো, তাহলে এটা কোথা থেকে আসলো? চলো একটু দেখে আসি। এইটাই আমরা একটু বের করার চেষ্টা করতেছি। যে বা এখান থেকে আমাদের মূল কথা হইলো ওপি ইকুয়াল টু ওএম প্লাস ওএন। এই ওপি ও এই ওএন মান কত? ওপির মান কত বা এ, আর ওএম এর মান কত? এই যে এক্স আই। আর ওএন এর মান কত? তাহলে ভাই এ ভেক্টর তুমি পাইছো নাকি? আচ্ছা, এই ভেক্টরের তাহলে রেজাল্ট মানে মানটা কত হবে? তুমি নরমাল যদি ক্যালকুলেশন করতে হয়, অ্যালজেব্রিক সাম যদি হিসাব করো, ওপি স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার প্লাস এমপি স্কয়ার, ঠিক? তাহলে ভাই এ স্কয়ার ইকুয়াল টু কি হবে? এ এক্স স্কয়ার এ ওয়াই স্কয়ার। তাহলে এর মান কত? এর মানেই তো এটা ভেক্টর, ঠিক কি না? এটা তো আমরা গত ক্লাসেই দেখছি। আচ্ছা, তাহলে ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য ভেক্টর, এটাকে আসলে এইটাই বলা হয়। তাহলে এটাকে হিসাব করব কিভাবে? বা এইভাবে। ওকে, এটা তো 2D গেল, 3D কি হবে? ভয় পাইস না। হ্যাঁ, সব জায়গায় একটা অ্যাড করে দিব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়া। বা নরমালি আমাদের হিসাবটা হয় কি, একটা অরিজিন তোমাকে ধরতেই হবে। আচ্ছা, তুমি এটা দেখো তো কোনটা ধরবে? এটা এক্স এক্সিস এখানে দিতে পারো, ওয়াই এক্সিস দিতে পারো, জেড এক্সিস দিতে পারো, তোমার ইচ্ছা, রাইট? স্লটের ব্যাপারটা তোমাকে তোমার মাথায় রাখতে হবে যে কিভাবে আমি একটা কন্ডিশন দিই, তোমাকে 2 ডাইমেনশনাল হিসাব করতে হবে। আমরা ছোটবেলায় এরকম একটা ভেক্টর করছিলাম না, মনে করে দেয়? ছোটবেলায় মানে ক্লাসের ফার্স্টে
ও এ বি সি ডি ই এফ। এ শালার বেটা, তুই চাইলি অ্যান্সার, চাইলি তো অ্যান্সার ফুলফিল করতে দিস না কেন? আচ্ছা তাহলে বা দেখো তো আমরা কোথা থেকে একটা ডিরেকশন পয়েন্ট পাবো। এখানে ডিরেকশন দিলাম, একটা ডিরেকশন পয়েন্ট তো বলতে হবে নাকি? তাহলে এখানে ও থেকে এতে গেল নাকি? তাহলে এ বি যদি যায়, ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেছে, তাহলে ও বির ভ্যালু এটা, ঠিক? আচ্ছা পরেরটা কি হবে? বা ও থেকে বিতে যাবে, বি থেকে সিতে গেল, তাহলে ও সির ভ্যালু কত হবে? ও বি যোগ করে দিতে হবে। তাহলে ও বি প্লাস বিসি, তাহলে কি হচ্ছে বাবা? ওসি, রাইট? ওবির ভ্যালু কত দেখো তো, তাহলে ওসির মান কত হচ্ছে? ও এ প্লাস এ বি প্লাস বিসি, যোগ করতে করতে যাচ্ছি না, শেষে যে কি হবে? বা সবগুলো সামেশন ইকুয়াল টু এটা। বুঝছিস কি না? এই ভেক্টরটা যদি যাই, তুই বুঝছিস? সবাই বুঝতে পারছো এটা? তাহলে আমি তাহলে ওই যদি বলি, এটা কি লিখছিলাম? ওএফ ইকুয়াল টু হোয়াট? তাহলে কি হতে হবে? ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই প্লাস ই এফ ইকুয়াল টু। বুঝছি কিনা? পুরোটা লিখবো কি? ওটা লেখার সময় দরকার আছে? তুমি বুঝছো এটা? তুই বুঝছিস? আচ্ছা তাহলে আমাদের দেখ যে নর্মালি এ থেকে বিতে গেছে, আবার এখানে মনোযোগ দিচ্ছে। আমরা আলফা কি কি জানি? বা আলফা বিটা গামা, রাইট? এক্স এক্সিস কি থাকে? আলফা থাকে। ওয়াই এক্সিস কি থাকে? আর আচ্ছা ওকে, তাহলে বা দেখো তো আমরা এটাকে নরমালি ধরছি। ও থেকে কি ধরবা তুমি? ওপি সাপোজ ধরো, মানে আমরা একটা তো মান ধরলাম যে এখানে আমরা তো একটা রেজাল্টেন্ট কভার করে নিই না? মনে আছে যে ছোটবেলায় আমরা বলে দিছিলাম যে তুমি যতগুলো ভেক্টর থাক তুমি একটা রেজাল্টেন্ট হিসাব করে নিবা। ধরে নিলাম ওপি। আমি জানি না তো কোথায় আছে, আমি কোথায় পাবো সেটাকে আমি জানি না তো, আমি ধরে নিলাম ওপি, ঠিক আছে? তাহলে বাবা ওপি তে যদি যাইতে হয় তাহলে জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ তুমি যে ওই আগের ক্লাস সেদিনের ক্লাস করা নেই, অনেকগুলো ভেক্টর থাকলে তুমি একটা রেজাল্টেন্ট হিসাব করে নিবা, যে ধরো যে কোনো কোন পাশে দিব সেটা তো ডিরেকশন আমাদের বলে দিতে পারে। তো আমি মনে মনে ধরে নিবো এইদিকে আছে, আমার বাপের ইচ্ছে, তুই কোন দিকে নিতে চাস সেদিকে নে না, একদিকে নিলেই হয়। আচ্ছা বোঝার চেষ্টা কর আগে, হ্যাঁ? তাহলে বাবা ওপি দেখার পর এখানে এটা কি হচ্ছে বাপ? নরমালি এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস, আর এটা হলো জেড এক্সিস। চলে যাবি? কথা বলিস না এখন দেখ, বা এটা হলো এক্স, হ্যাঁ কি ও থেকে এক্স এ গেছে, ও থেকে তারপর ওয়াই এ গেছে, তাহলে ও থেকে জেড এ গেছে নাকি? হ্যাঁ তাহলে বা দেখো আমি যদি ওপি ধরি, ওপিটা কি আব্বা? ওপি ধর একটা দাগগুলো বোঝার চেষ্টা কর। ওপি গেছে, আসলে ওপি কি ওইভাবে যায়? তো রেজাল্টেন্ট ওইভাবে যায়? রেজাল্টেন্ট কিভাবে হয়? তাহলে বা ও থেকে আরে গেছে, মনোযোগ দে, ও থেকে আরে গেছে, আর টি পি তে গেছে, ওপি। ওকে আচ্ছা তুই যে ওপির মান এটা বললি আগে, এখন দেখতে পাব কি হইতে পারে নরমালি। আচ্ছা তাহলে কি আমাদের এটাকে হিসাব কিভাবে করা যেতে পারে? তাহলে বা এইখান থেকে যদি আমি ওয়ার এর মানটা বের করতে চাই, তাহলে এটা তো আমার এই যেমন এটা আমি ওপি দিলাম, তো ওয়ারটা তো আমার রেজাল্টেন্ট হতে পারে না? আচ্ছা তাহলে আমার ওয়ার এর গেলে কি হবে? ও থেকে এলে গেলাম, এল থেকে আরে গেলাম নাকি? তাহলে এখানে ওয়ার ব্যাপারটা বুঝিস? তো দেখতো হিসাবগুলো কি এরকম, ওপি ইকুয়াল টু খেয়াল কর, ও থেকে আরে গেছে, আর থেকে পি তে গেছে, ওপি। এই যে ভাব ওপি ইকুয়াল ওয়ার প্লাস কি লিখছে এটা? আরপি, এই যে আরপি লিখছে, ঠিক আছে? আচ্ছা এবার আয় ওয়ার ওএল প্লাস এল আর বলা যায় কিনা দেখতো, একটু আগে বললাম ওএল প্লাস এল আর ইকুয়াল টু ওয়ার। ওকে আচ্ছা তাহলে এবার আমাদের তো এই ওয়ার এর মানটা দেখতো, এখানে কি ওয়ার এর মানটা এখানে বসাই দে। একটু আগে যেটা বলে রাখলাম যে আমরা সবগুলো যোগ করতে যাই, ওয়ার মান পাইছিস না? আচ্ছা আমি এখানে কি ডাইমেনশন করতেছি? 3D ডাইমেনশন করতেছি। আমি তিনটা জিনিস যেহেতু পাইছি, তাহলে এগুলোকে মেজার করার চেষ্টা করি যে এটা কোন এক্সিস আর কোন এক্সিস বরাবর আছে। বুঝছি কিনা এতটুকু? তাহলে আমরা কটা জিনিস পাইছি? আমাদের তিনটা জিনিস পাইছি, দেখো খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে কোথায় কোথায় গেলাম আমরা? এখান থেকে এখানে গেছি, এখানে গেছি নাকি? আরটা কোথায় গেছি আমরা? আবার দেখো এইখান থেকে এটা গেছি, এখান থেকে এখানে গেছি, তাহলে ওআরই পাইছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসগুলোকে ওএল পাইছি, এল আর পাইছি এবং আরপি গেছি। আমরা এখন দেখবো এগুলা কোন এক্সিস বরাবর আছে, ঠিক আছে? 3D ডাইমেনশন হিসেবে ওটা দেখবো। তাহলে এটা ওপি ভেক্টর অ্যাজ এ ধরে নাও, বা এটা বলে দেওয়া আছে ওপি ভেক্টর ইজ এ, যেহেতু আমরা এটাকে রেজাল্টেন্ট একটা ধরে নিছি, রেজাল্টেন্ট ভেক্টরের মান এ ধরে নিতে হয়। তাহলে ওএল ইজ এ ভেক্টর অফ এক্স। কেন ভাই এক্স? কারণ এক্স বরাবর দিছে, ওএলটা ভাই এক্স বরাবর আছে না?
আছে কিনা? এটা তো ধরছে এখানে। আচ্ছা, এল আর কোথায় আছে দেখো তো, এটা কি ওয়াই এক্স, এটা কি ওয়াই এক্সিস না? তাহলে এটা ওয়াই এক্সিস বরাবর যাওয়া উচিত। তাহলে ভাই এটা কি এল আর হচ্ছে ওয়াই এক্সিস। আরবি কোথায় আছে দেখো তো, এটা কোন এক্সিস ধরছিল? জেড এক্সিস। তাহলে আরবিটা কোন এক্সিস বরাবর আছে? জেড এক্সিস নাকি? আচ্ছা, তাহলে দেখ, তাহলে এইগুলা যদি প্রত্যেকটা, তাহলে ভাই এই যে ওপির মান হচ্ছে, ওএল এর মান হচ্ছে এক্স এক্সিস বরাবর, এল আর এর ভ্যালু হচ্ছে ওয়াই এক্সিস বরাবর এবং আরপি এর ভ্যালু হচ্ছে জেড এক্সিস বরাবর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলাকে বা আমরা যদি এখন ইউনিট ভেক্টর হিসেবে কাউন্ট করতে চাই, রেগুলার ইউনিট ভেক্টর হিসেবে কাউন্ট করতে চাই, তাহলে এক্স এর সাথে তো আমি বুঝলাম, বাট এটা ভেক্টর কাউন্ট কি হবে? অবশ্যই আই হবে। আই হবে কিনা? কারণ এক্স এক্সিস বরাবর কি কাজ করে? ওয়াই কাজ করে। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর কি কাজ করে? জেড, এবং জেড এক্সিস বরাবর কি? তাহলে দেখো তো এইটাকে নাও ইফ দা এক্সপ্রেস এক্স ওয়াই উইথ রিঅ্যাক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর যদি আমরা কভার করতে চাই, তাহলে আই জে কে অ্যালং উইথ এক্স ওয়াই জেড এক্সিস রেসপেক্টিভলি, দেন এক্স ইকুয়াল টু কি হবে? এটা হবে, মানে এইটাকেই সাজাতে হবে। তারপর ভাই এ ওয়াইটাকে এটা সাজা এবং এজেড কে এটা সাজা। তাহলে এবার বসা দেখি, দেয়ারপর কি দাঁড়াচ্ছে? এক্স এক্স আই, হ্যাঁ বেয়াদবি করে ফেলছে আব্বা, এই ভুলটা আবার পরীক্ষার হলে করিস না, ঠিক আছে? এক্স আই এ ওয়াই আর জে এজেড কে, ওকে? আচ্ছা, তুমি মান পাইছো একটা, এবার ম্যাগনিটিউডের ভাই এটা তো রিঅ্যাক্ট, আমরা তো একটা রেক্টেঙ্গেল সাজাচ্ছি না, এটা দেখতো একটা রেক্টেঙ্গেল হয়েছে কিনা, হ্যাঁ? মানে যাই ধর ওইটা রেক্টেঙ্গেল হিসেবে তোলা হয়, স্কোয়ার তো আবার অ্যাঙ্গেল কেমনে ধরে ভাই, মানে আচ্ছা যে রেক্টেঙ্গেল হিসাব কর, তাহলে রেক্টেঙ্গেল হিসাব করলে এক্স আই জেড তো এক্সিস গুলোকে কভার করতে হবে, হ্যাঁ? যে আচ্ছা, তাহলে ম্যাগনিটিউড কি হবে? বাবা ওবি স্কয়ার ওআর স্কয়ার ইকুয়াল টু আরবি স্কয়ার, এটার মানগুলো কি হবে? তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সাপোজ। তাহলে এখানে কি এর মান কি হচ্ছে বা এটা, তাহলে ইউনিট ভেক্টর প্যারালাল কি হবে স্যার? এই ভেক্টরটার মান, এটা হলো ভেক্টরের মান নাকি ভেক্টর ভ্যালু, আর এটা কি ডিরেকশন, অর্থাৎ এটার ইউনিট ভেক্টরটাকে তোমার কি হবে? এইটাকে এটা দ্বারা ভাগ করছো, বুঝছো কিনা? বুঝছো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তো ফর্মুলাই প্রুফ করা যায়। হ্যাঁ, তুই কোনদিন দেখছিস যে আমি অঙ্ক ধরি আগে? কোনদিন দেখছিস সূত্র না বোঝানোর পর? আচ্ছা, এখন তোদের যেটা হলো বা আমরা যেটা ভেক্টর 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এটা কি হিসাব করতেছে? আমরা যখন হিসাবগুলো করতেছি, এক্স এক্সিসে কোনটা কভার করতেছে, ওয়াই এক্সিসে কোনটা কভার করতেছে, হ্যালো জেড এক্সিসে কোনটা কভার করতেছে, এটা দিতে হচ্ছে। আর ইউনিট ভেক্টর যদি নরমালি তোরা একটু আগে দেখে আসছি যে ইউনিট ভেক্টরটা কি, ধর যে একটা ইউনিট ভেক্টর, যে দেওয়া যাবে না, কি দিব? প্রতিবন্ধী একটা ইউনিট ভেক্টর। তাহলে এখানে কি হবে? প্রতিবন্ধীর ভেক্টর আছে এবং প্রতিবন্ধীর একটা ম্যাগনিটিউড আছে, শেষ। বুঝছি কিনা? বা এইটা কিন্তু দেখো বার চিহ্ন দিলে কিন্তু এটা একটা ভেক্টর স্মল লেটারের, হ্যাঁ? যখনই এটার মধ্যে টুপি পরাবা ক্যাপ, দেন এটা হলে ইউনিট ভেক্টর হয়ে যাবে, মাথা রাখতে হবে কিন্তু। আচ্ছা, নরমাল ভেক্টর অথবা নরমাল ভেক্টর, এটা ভেক্টরের তিনটা ডিরেকশনে থাকতে পারে। আর ইউনিট ভেক্টরটা হচ্ছে ওই ভেক্টরটাকে ওর রেজাল্টের অর্থাৎ ম্যাগনিটিউড দ্বারা যদি ডিভাইড করি সেটা হলো ইউনিট ভেক্টর, মানে ওয়ান হিসাব করেই ধরা হয় এটাকে, বাট ওইটাকে তোর ইউনিট ভেক্টর হিসাব করতে হয়। একটু আগে তো বুঝলি এটা কি, এটা একটা আমার ইউনিট ভেক্টর। তাহলে এটা আচ্ছা ধর সাপোজ তুই একটা পি এর মান বলতো, ওই বলুক তোরা একটু শোনা বা মজা লাগবে জিনিসটা। তুই পি এর মান একটা বল, মনে কর প্রতিবন্ধী তুই, হ্যাঁ? তাহলে আমরা এই ভেক্টরটার মান বলতো 3 ডাইমেনশনে বল। হ্যাঁ, তোরা আমার ছাত্রছাত্রী হয়ে গেছিস, হ্যাঁ বল বল। এ তোদের বলতে বলছি 420 যে হ্যাঁ মাইনাস দিয়ে কিছু একটা 1 কে, ওকে? আচ্ছা, তাহলে তুমি এটার ইয়েটা বের করে নাও, ক্যালকুলেটর তুমি ধরবি, ওকে? দে রুট ওভার, হ্যাঁ বুঝছি তো নাকি? তাহলে বা 69 স্কয়ার আমার বেটা মান সহ বলবি, এবার ক্যালকুলেটর প্লাস কত হবে? বা 420 কত হবে জানিস? পরে আমি না না ওই বলুক বলুক
425.63 নিলাম আপাতত। হ্যাঁ, তাহলে ভাই এইটাকে তুই কিভাবে মেজার করবি একটু খেয়াল কর আব্বা, যে এইটাকে তুই কি করবি দেখ, খেয়াল কর 69 ডিভাইডেড বাই 425, হ্যাঁ বোঝার চেষ্টা কর 0.63, এটা কি দিলাম, আচ্ছা ওটা পরে দিচ্ছি দাঁড়া। তারপর এটা কত হবে 420 বাই 425 পয়েন্ট কত 63 মাইনাস 1 বাই কত, এটা হবে কি আই, এটা হবে কি জে, এবং এটা হবে কি, দিস দ্য অ্যান্সার ইউনিট ভেক্টর। এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, তো এবার শেষ কর, এবার তুই তোকে ফিনিশিং টানা হবে। নো, এটা একটা ইউনিট ভেক্টর। ওইটাই তো স্যার, ইউনিট ভেক্টর নো, এটা হচ্ছে পার্থক্য কি? বা আমি তো তোকে বা ইউনিট ভেক্টরও একটা ভেক্টর, বাট কথা হলো ওকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। হ্যাঁ, প্রক্রিয়াটা কিরকম, ওই ভেক্টরটার ভেক্টর ডিরেকশন নিতে হয় এবং ওইটা ম্যাগনিটিউড দিতে হয়, ওই দুইটা ডিভাইড করার পর যে জিনিসটা থাকে সেটাকে ইউনিট ভেক্টর প্রক্রিয়া করা হয়। আচ্ছা, এই যে ভেক্টরটা পাইলাম স্যার, হ্যাঁ হ্যাঁ, এইটাকেও তো আমি একই প্রক্রিয়াতে করতে পারি স্যার। কি নো 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 নো, ওটা তো তুমি সিদ্ধ হয়ে আসছো, মানে এটা জাস্টিফাইড হয়ে আসছো। সিদ্ধ মানে জাস্টিফাইড। আরে তোরা হাসিস কেন, শোন না শেষ করি। জাস্টিফাইড হয়েই তো আসছো এখানে, জাস্টিফাইড হয়েই তো। হ্যাঁ, মনে করো যে তুমি যখন পৃথিবীতে আসো, তুমি এখনই এতগুলো কথা শিখে আসো নাই, তুমি এত বড় পেট থেকে বের হও নাই, তুমি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মতো এখানে আসছো, রাইট? এটা একটা ইউনিট ভেক্টর। ওকে, তুমি তো জাস্টিফাইড। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি, কোশ্চেন হইতে পারে স্যার। তোরা তোরা তো বুয়েটা ক্লাস, তোরা ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে পারবি না স্যার। ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোরা এগুলো যা পড়তেছিস এটা কিছুই না, দেখবি ইনশাআল্লাহ ভবিষ্যৎ হোক ফান্ডামেন্টালটা শেখার পাশাপাশি তারপরে দেখানোর চেষ্টা করতেছি, এগুলো তো তোমাদের লাগবেই। আচ্ছা বুঝছি তো নাকি, এবার তুমি কি ক্লিয়ার হয়েছো? ওকে স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ফারহান, তোর মনে হয় কোশ্চেন আছে? ওর কোশ্চেনই ছিল, বাট আমি কোশ্চেন করতে পারি না। না, এবার কেউ তো তাহলে কোশ্চেন করবে না, তোরা তো শোন, একজন কোশ্চেন করে দেখি তোরা হাসাহাসি করিস, এটা তো হইলো না। বা তোদের সমস্যা কি আব্বা, ধর একটা কোশ্চেন করছে অ্যান্সার দেয়নি কোনো স্যার, স্যার একটা কোশ্চেন করলে অ্যান্সার দেয় না, আবার ধর ও কোশ্চেন করতেছে তোরা হাসাহাসি করিস, এটা টিচার যাবে কোথায়? আপনি কি আমার অ্যানসার দেন? কিসের কিসের? ওই তিনটা এক্সারসাইজ আলা জানতে নট পয়েন্ট কেমনে প্লট। ওই শালার বেটা রে, আপনি করছে আপনি এই ইউনিট ভেক্টরের ডেভেলপমেন্ট করছেন, আপনি তো আমি যেটা জানতে চাইছি এটা তো বলাই দিলেন। এই শালার বেটা, এই স্লোটটা তোমাকে আমি আট করে দিলাম যে এটা ডিরেকশন কোন দিক দিয়ে কভার করা, স্লোট তো এটাই হচ্ছে যে একটা রেক্টাঙ্গুলার শেপ। পয়েন্ট কেমনে প্লট করে? আমরা যখন টু ডাইমেনশনাল পয়েন্টটা pxy লিখি, আমরা বলছি এখানে pxy এর কই দিই। এই তো pxy, আমি তো আগেই তো রেজাল্টের হিসাব করে দিছি, ax এটা তো ফার্স্ট ডিজিট করে শেষ করে দিলাম। একটা স্লোপ কেন বের করা যায়? পয়েন্ট আছে, এটা আলাদা কোশ্চেন। ওইটা একটা কোশ্চেন, এটা আলাদা। আপনি বলেন, আপনি যখন তিনটা ডাইমেনশনাল গ্রাফে হ্যাঁ, হ্যাঁ। প্লট করবেন, হ্যাঁ। এটাতে স্লোপের কি আছে? স্লোপ তো মাস্ট বি আছে, তুমি তো একটা ডিরেকশন আছে, তোমার তো ফাইনাল ডিরেকশন ওপি বের হয়েছে নাকি? দাদা তুমি যখন একটা ওয়ান ডাইমেনশনাল হিসাব করতেছো, তখন ধরো এক্স এক্সিস আছে, সাপোজ যে টু ডাইমেনশন হিসাব করতেছো, তাহলে ওয়াই এক্সিস আছে, তাহলে তুমি তো জেড এক্সিসও নিছো নাকি? তাহলে জেড এক্সিস ওখানে এক্স ওয়াই জেড স্লোপ হয়েছে কিনা? তো ডাইমেনশনের হলো স্লোপ হবে না? অবশ্যই স্লোপ হবে, অবশ্যই স্লোপ আছে। এ তুই এখন দেখ, মনে কর এখান থেকে এ বি সি, ঠিক আছে, তুই এটা কি স্লোপ বের করতে পারবি না? তাহলে ওটার কি স্লোপ হবে না? এটা মানে তো তিনটা লাইন, মানে তো অ্যাট লিস্ট তিনটা লাইন লাগবে স্লোপ বের করার জন্য। আর কেএন তিনটা লাইন লাগবে এম এর ফরওয়ার্ডে। আর রেজাল্টের স্লোপ বের করব, বাকি সব মানে ও তিনটা আলাদা আলাদা লাইনই ভাবতেছে xy এর অ্যাক্সিস, ওই কারণে ঝামেলা হয়ে গেছে। বা একটা অ্যাক্সিস কেও পয়েন্ট না না, ওটা তো সেখানে রেজাল্টের উইথ ডিরেকশন, শোন শোন শোন, বা কোশ্চেন করলে যখন পড়বে কনফিউশন ক্লিয়ার করতে হবে। রেজাল্টের উইথ ডিরেকশন, রাইট? তুমি তো একটা রেজাল্টেন্ট বের করছো, তাহলে ওইটা তো থ্রি ডাইমেনশনাল, আমরা আগে বলে দিয়েছি, তাহলে তিনটা জিনিস তো ওখানে থাকতেছেই আমাদের। এটা রেজাল্টের হওয়ার জন্য তো এটা তিনটা এক্সিসে পাস করতে হবে। হ্যাঁ, পাস করে তো একটা পয়েন্টে আসছে, তোমার রেজাল্টেন্ট হিসাব করতেছো, একটা ডিরেকশন দিছো, একটা ম্যাগনিটিউড দিছো, ইউনিট ভেক্টর বের করছো, তাহলে সবকিছুই তো ওখানে হয়ে গেছে। তো স্লোপ হইছে, বুঝছিস? স্লোপের ব্যাপারটা বুঝছিস? তুই কোশ্চেন কি কইলো ভাই, যে ওর আমি অ্যানসার না দিয়ে গেছি, কষ্ট পেলাম। এরকম কিছু বুঝাইলে একটা 3D কিউবয়েড আগে বের করে দেবেন, তাইলে বুঝবে কি হবে। আমি সেই জন্য তোদেরকে আগেই ধরছি যে এইটার মান যদি তুই কভার করতে চাইস, হ্যাঁ ফার্স্টে কোথায় যাবি বাবা? এখানে তুই একবারে তো থ্রি ডাইমেনশন তোমার আসবে না, আসবে কি এক্স এক্সিস নাকি ওয়াই থাম তোরে ওয়াই এক্সিস এর পুষ্টি মারি। এক্স আর ওয়াই এক্সিস? তুই আমার কথা শোন 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 শোন, এটা কি এবার তুই কোন এক্সিস এর মধ্যে পড়ছে?
আমি অবশ্যই এটা কোনো এক্সিস এর মধ্যে পড়ে নাই আগেই, ঠিক আছে? তুই এখানে দেখ যে এখান থেকে আমাদের কি এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, অথবা এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, ইচ্ছা। আচ্ছা, এখন আমি ধরে নিছি যে ওপি একটা ডিরেকশন, ধরে নিছি এটা দিয়ে কোথায় কি হতে পারে, কোন কোন ডিরেকশনে যেতে পারে। তাহলে ধরে নিলাম যে এটা রেক্ট্যাঙ্গুলার শেপ যখন হয় এখানে গেলাম, তাহলে এখানে গেলাম, তাহলে এটা মান পাইলাম। এখন এইটার তো কোনো ডিরেকশন আছে, ওয়ার এর কোনো মান আছে, কোনো ডিরেকশন পাইছিস তুই? তাহলে ওইটা তো ওখানে রাখা যাবে না, সেটা আমাদেরকে ডিরেকশনাল সাইজ করতে হবে। ডিরেকশনাল সাইজ করতে গেলে কি পাচ্ছি, ওয়ার এর মানটা ও থেকে আমি ওয়ারটাকে সরাইলাম কেন, কারণ ওটা ডিরেকশন নাই। তুই ডিরেকশন দেখছিস ওয়ার, যেমন ধর বা তুই যেমন এইটার একটা ডিরেকশন পাইছিস, এলআর এর কোন এক্সিস, ওয়াই এক্সিস বরাবর গেছে। আচ্ছা, তারপর আরবির একটা ডিরেকশন পাইছিস কি, জেড এক্সিস বরাবর গেছে। তুই ওয়ার এর কোনো ডিরেকশন পাইছিস? হ্যাঁ, ডিরেকশন পাইছিস? তাহলে ওটা রেজাল্টেন্ট হিসেবে কাজ করবে। কার রেজাল্টেন্ট সেটা? সেটা হচ্ছে এই এক্সিস বরাবর এই এক্সিস। ক্লিয়ার? তাহলে ভাই এটাকে আমি সরাই ফেললাম, তাহলে আমাদের মূল মানটা বের হইলো এতটুকু, শেষ, যোগ করে দিচ্ছি জাস্ট। ওকে, আল্লাহ ভরসা। আচ্ছা, সমস্যা নাই। এবার এসো ডিরেকশন উইথ কোসাইন, বলে দিয়েছে ডিরেকশন উইথ কোসাইন। কোশ্চেনটাই হলো কোসাইনের বাংলা কথা। কোসাইন মানে কি? কস। হ্যাঁ, তাহলে তুমি কোন এক্সিস বরাবর যেতে যাচ্ছ? ওয়াই। তাহলে কোন এক্সিস বরাবর, যে এক্সিস বরাবর যেতে চাও, তাহলে ওয়াই যখন দিয়েছো তুমি আগে বলে নিছো বিটা, রাইট? তাহলে বিটা বরাবর যাবে এবং পুরাটা কি রুট ওভার কত হচ্ছে এ এক্স প্লাস এ ওয়াই স্কয়ার স্কয়ার প্লাস এ জেড। আর এখানে কি হবে, শুধুমাত্র কোন এক্সিস বার বিটা বলছো, তাহলে বিটা বলতে ওয়াই বলছো, শেষ। না না, এটা ডিরেকশন, এখানে বলে দেয় হয় প্রত্যেকটা ডিরেকশন ভেক্টর উইথ কোসাইন অ্যালাউন্স টু ভেক্টর ফর্ম উইথ দ্য ডাইমেনশনাল কোঅর্ডিনেট এক্সিস এম এক্স অ্যাঙ্গেল এ আলফা, রাইট? তারপর এটা বিটা এবং গামা, এগুলো বলে দেয় তিনটা। তাহলে এটা কার সাথে সাথে, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, এটা হলো ওয়াই এক্সিস বরাবর, এটা হলো জেড এক্সিস বরাবর। ওকে, যে এটা যদি হয় তাহলে cos আলফা cos বিটা, এবং এটা সব সময়ের জন্য ভেক্টরটা কত, এটা নাকি? তাহলে কোসাইন যদি এটা হয় তাহলে cos আলফার মানটা কত হচ্ছে, নরমালি এটা, বা বিটা যখন হবে ওয়াই এক্সিস বরাবর, নরমাল হিসাব কর। তারপর cos গামা কত হচ্ছে, জেড এক্সিস বরাবর, শেষ। আর কোনো কাজ নাই। এখান থেকে তো অঙ্ক আসবেই ইনশাআল্লাহ, টার্ম পরীক্ষায় যে কোনো কলেজে। না, বুয়েট আবার এগুলো দেয় না ভাই, এত সহজ অঙ্ক বুয়েটা দেবে না। হ্যাঁ, এমনি এমসিকিউতে থাকতে পারে, বাট এমনি টার্ম পরীক্ষাতে থাকে, এগুলো খুবই সহজ অঙ্ক। আচ্ছা, তোদের এখান থেকে কি কি লাগবে? তোদের এটা লাগবেই আব্বা, এখান থেকে আমাদের এই ফিগারটা ড্র করে এই জিনিসটা তোকে লাগবেই। অঙ্ক দেখে তারপর তোরা শুরু করবি না, আমি তোরা আগে তুলবি তারপর অঙ্ক শুরু করবি? আচ্ছা, ওকে, তোরা কতটুকু তুলবি আমি বলি। এত কাহিনী লিখতে যাবি না তোরা, ফ্রি টাইম শোন, আমার কথা শোন আগে। এত কথা লিখতে যাবি না, এই হেডিংটা লাগবে তো তোরা জাস্ট এই ফিগারটা অ্যাকর্ডিং টু এইটা লেখার পর এগুলো কিচ্ছু লিখতে যাবি না। এগুলা বা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস ধরবি, এতটুকু জায়গা, তারপরে কথাগুলো একটু লিখবি ছোট করে, জাস্ট একটা শর্ট নোট। তারপরে এটার নাম কি, এ ওয়াই জে, আর এটার নাম কি? আচ্ছা আচ্ছা, তো এই বরাবর একটা ডিরেকশন আসছে তো এক্স বা ওয়াই বরাবর, তাহলে কোথায় দিবি? এটা নরমালি কোথায় দিবি? এখানে, বুঝছিস? তাহলে ভাই এখান থেকে তো ডিরেকশন পেয়ে গেছিস নাকি? এখন দেখ, খেয়াল কর, মনোযোগ দিস। এই ডিরেকশনটাই তুই এখন কি বা এই বরাবর কি ডিরেকশন গেছে, আদৌ গেছে? জানে কিন্তু। তাহলে ডিরেকশন এদিকে নে, নরমালি নিবি। তাহলে এখান থেকে আমাদের কোথায় ডিরেকশন হওয়া উচিত? এখানে তো পি পয়েন্টটা কোথায়, এতটুকু তো দিলে হয় না, এইভাবে দেখতে তো হয়ে গেল, শেষ। এটা আমাদের কোনো কাজের না, তারপরে এই ডিরেকশনটা তোকে দেখাতে হবে, কারণ এটা যখন তুই জেড এক্স মানে এটা কি অক্সিস নিছিস, জেড এক্সিস নিছিস না, বাস হয়ে গেছে। তাহলে আমি ভেক্টর সাইন করে দিই, এটা একটা, তাহলে এক্সিস গুলো বসা ওই অনুযায়ী বসা, সমস্যা নাই। তারপর এখান থেকে এখানে গেছে, বা ডিরেকশন তো এইভাবে গেছে নাকি? আচ্ছা, এই তো হইলো, শেষ। এটা এদিকে দিলে ভালো হয়, আর কোনো দরকার আছে? আর কোনো কিছুর দরকার নেই, তোরা এটা এতটুকু আটকলেই চলবে, আর এটা দরকার আমার কোনোভাবেই নেই। আমি জাস্ট যতটুকু। সুতরাং এ ইউনিটটা কি ছিল নরমালি, এটা বলো। তাহলে এই রেডিয়াস ভেক্টরটাই এরকম হবে, জাস্ট আর আর আচ্ছা, দেখ দেখ দেখ, মনোযোগ দে ভাই, রে ভাই। আরে আচ্ছা, দেখ দেখ, এটা রেডিয়াস ভেক্টরটা কি হবে, বা আর এক্স আই
আর কি হবে ওয়াই জে প্লাস আর শেষ। ম্যাগনিটিউড কি হবে টুপি পড়াও আগে। ওই তো ওইটাই, ওই রেডিয়াস ভেক্টরটা হিসাব হয়েছে নরমালি। এই যে দেখো, এই যে নরমালি হিসাব হয়েছে, ঠিক আছে। এইটাকে আমরা আর এর মানটা আইএক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হিসাব করব নরমাল ম্যাগনিটিউড। তাহলে ডিরেকশনটা কত হবে? আমরা যদি এটা ইউনিট ভেক্টর হিসাব করতে চাই, আর ইউনিট ভেক্টর হিসাবে দিয়ে দিবা, কি হবে? আর শেষ, আর কোনো কাজ নাই। হ্যাঁ, কোনো পার্থক্য নাই, যেটা জাস্ট যখন রেডিয়াস হিসাব করতে হবে বা এক্স ওয়াই জেড ওই জিনিসটাই। তোদেরকে বলবি খালি নামটা পড়ার নাই কেন স্যার, ওইটাই। আর এখানে কোনো ভেক্টর 3 ডাইমেনশনাল সবসময় হিসাব হবে, যে রেজাল্টেন্টটা নির্দেশ করে ওটাই রেডিয়াস ভেক্টর। বাট ওটাকে তো রেডিয়াস ভেক্টর আলাদা নাম দিয়েছে যদি রেডিয়াস হয়, ওটা রেডিয়াসটা অ্যাকচুয়ালি কোন দিকে গেছে, মনে কর আমাদের ভেক্টরে এটাকে রেডিয়াস হিসেবে ধরছি, আমি ও আরটাকে রেডিয়াস ধরছি, কোনো সমস্যা আছে? এটাকে যেমন আমি ওপি ধরছি, এটা নাও হইতে পারে, তাহলে এখানে কি দিতাম? এই জায়গাটা কি দিতাম বল বল? আর এক্স প্লাস আর ওয়াই প্লাস আর জেড, আর কিছু না, আর কিছুই না। ওকে, আচ্ছা, না তোমার কোনটা আসার আমি আপনি কে দিব, কোনো সমস্যা নেই, বা আর বসাই দিব শুধু, বুঝছি? এতটুকুই মূল জিনিস, ওইটাই। একটা অঙ্ক করাবো স্যার, তারপর আমি এখানে আসবো, একটু মনোযোগ দিস। হ্যালো স্যার, এই অঙ্ক কই রে? এই অঙ্ক কই? কে কইলো রে? কোন শালাটা কইলো? কারা কারা অঙ্ক করবে? এটা হাত তুলতে সুমা দেবো তাকে। কিরে, আমার ইউনিট ভেক্টরে একটা অঙ্ক নাই, এটা কোনো কথা? এ তুই ভালো করে তুলছিস তো? এই যে পাইছি, একটা পাইছি। গরিব রাধা, হ্যাঁ, ডট ভেক্টর না পড়ে আসলে আবার এটা করাটা উচিত হবে না। আচ্ছা, একটু দেখ, একটু মনোযোগ দিস, খেয়াল কর। বা R1 R2 দা ফাইন্ড দ্য প্যারালাল ইউনিট ভেক্টর উইথ দ্য রেজাল্টেন্ট। আচ্ছা, একটু মনোযোগ দিস, আমার ওই অঙ্কটারও জানা দরকার নেই। বা আমরা যোগ বিয়োগ শিখছিলাম ভেক্টরের, হ্যাঁ, ভেক্টর যোগ বিয়োগ শিখছিলাম। তাহলে ভাই এটা আমার কত হচ্ছে এরকম কিছু। তাহলে এইটা দেখো তো, একটু আগে যে করে আসলো আর বাই আর, রাইট? এটার মান তুমি বের করতে পারবো না নরমালি? আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আপা? আর এর মান তুমি বের করছো, তাহলে আর এর মান কত হবে? ইন্ডিভিজুয়ালি থেকে গেল, শেষ, সেটাই आंसर। স্যার ইউনিট ভেক্টর সবগুলো প্যারালাল উপরে লেখা আছে, কি কয় ভাই, ও কি বোঝে কিনা? আর ওই যে স্যার আর ইউনিট ইজ দ্য প্যারালাল ইউনিট ভেক্টর অফ আর। ভাই এটা একটা বোঝাই তুমি ওয়াকিং স্ট্রিট। আচ্ছা, আবার একটা কোশ্চেনটা পড়ি। ফাইন্ড দ্য প্যারালাল ইউনিট ভেক্টর অফ ইউনিট ভেক্টর সবগুলো প্যারালাল, এখানে ধরে নিন যদি আর প্যারালাল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আবার তোমার এই কোশ্চেনের অ্যানসারটা আমি আরেকটু পরে যাচ্ছি, তুমি নিজে বুঝতে পারবা। তো কি কোশ্চেনটা অঙ্কটা বুঝছিস? জাস্ট বা ওইটা সিম অনুযায়ী অঙ্কটা একটু কর, একটু জলদি করবি, তারপর ডট ভেক্টরে যাব। এই বি ভেক্টরটা যদি এখানে পড়ে, এই যে শালাটা কথা বলবে সে একটা ডট ডট ডট, 2 মিনিট লাগবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আপা? তুমি তো এটার পুরোটার মান জানো হলো বি সাপোজ, বাট এইটার পুরোটার মান জানতা এ, কিন্তু এটা কি পুরো এ হইছে? এ শালার বেটা দেখ, এটা কি হইছে? তাহলে এই জিনিসটার ভেক্টরটা কত আসছে দেখো তো তুমি, তাহলে এতটুকুর মান কত হবে দেখো তো। আমরা এখানে কি হয়, এটা হলো অ্যাডজেসেন্ট সাইড, এটা হলো হাইপোটেনাস সাইড, ঠিক না? তাহলে নরমালি cos θ = কত দাঁড়াচ্ছে? এটা কি দিব বা এটা নাম কিছু একটা বলো, এটা কি দিব? পি এম ও দিলাম। তাহলে এখানে কত হচ্ছে বা পিও প্লাস পিএম। তাহলে এখানে কত আসতেছে? নরমালি এটার মান কি দেওয়া যায় বলো? স্যার a বাই cos θ = a বাই বি। তাহলে এখানে ব্যাপারটা কতটুকু হচ্ছে বা নরমালি এখানে b cos θ, ঠিক কি না? b cos θ = a। আচ্ছা, এখন দেখো যে এইটা জিনিসই এখানে বুঝাইছে, বা মনোযোগ দিও যে এখানে b cos θ হচ্ছে না, এর দিকে ডিরেকশন কোন দিকে দাঁড়াচ্ছে? এর দিকে। আচ্ছা, এটা যদি উল্টা হইতো তাহলে কি হইতো আপা? এটা এখানে কি হইতো? তাহলে কি হইতো? এটার মান কত হইতো তখন? a cos θ হইতো, ঠিক কি না? আচ্ছা, তাহলে দেখো তো
ইফ দ্য অ্যাঙ্গেল, এটা বলা হয়েছে, এটা একটা রেঞ্জ আছে বা এই পরীক্ষায় কিন্তু এটা আসবে এমসিকিউতে, হ্যাঁ, যে এটা রেঞ্জ কত বা কসের রেঞ্জ কত, 0 to 1 না -1 থেকে +1 পর্যন্ত, হ্যাঁ। ডিগ্রি হিসাব যদি করো cos 1 কত, cos 0 ডিগ্রি ইকুয়াল টু কত 1, তাহলে বা দেখো তো কত পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত কিনা। সেই জন্য এইটা হইলো এরা, হ্যালো স্যার এবি cos থিটা, এটা অবশ্যই রেঞ্জটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্রজেকশনের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বি cos থিটা, দেখো খেয়াল করো এখানে তো এটা মানে কি, এইটা মানে কি, শুধু এবি cos থিটা। তাহলে এবি cos থিটাকে তুমি কিভাবে সাজাতে পারো, এবি cos থিটাকে আমি দুইভাবে সাজাতে পারি না, কিভাবে, এ দিলাম বি cos থিটা একসঙ্গে, অথবা এখানে বি দিলাম এ cos থিটাকে একসঙ্গে, সাজানো যায় কিনা, ওকে। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে বলি তাহলে এটাকে কি বলতে হবে, অথবা এটাকে যদি বলি এটাকে কি বলতে হবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো তো, এবি cos থিটা, এখানে বি cos থিটা ইজ দা, এটা কি কম্পোনেন্ট অফ বি অ্যালং উইথ এ, আর প্রজেকশন অফ বি অন এ, বুঝছো কি এটা, বা এই জিনিসটা তোমাকে বুঝতেই হবে, একটা বুঝলে আরেকটা অটোমেটিক বুঝে যাবে। আচ্ছা তাহলে বা এইটা তুমি বি cos থিটার ব্যাপারটা বুঝলাম, ভালো কথা। এবার যদি তোমাকে এ cos থিটা বলা হয় তাহলে ঠিক এটার উল্টাটা কি হবে, এ cos থিটা কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, এখানে বি অ্যালং এ ছিল, আর প্রজেকশন বি অন এ, তাহলে প্রজেকশন কি হবে এ অন বি। ভাই এই জায়গাটাই তোরা উল্টা করে ফেলবি, আমি চাই যে তোরা সবসময় যেন এটা জানিস, ওকে। আচ্ছা এখান থেকে যদি মনে করো এ দেওয়া আছে বি দেওয়া আছে, থিটার মান বের করতে দিত, এ একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ বি cos থিটা তুমি তো জানলা নাকি, তাহলে এখানে কত হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি, এটা থাকলো বা cos থিটা, থিটার মান কত হবে, এটার মান যা আসবে cos ইনভার্স করে দিলেই এটার মান চলে আসবে, ওকে। এটা গতকালকেও তোরা দেখছিস, আশা করি এটা বুঝতে তোদের কষ্ট হয়নি। আচ্ছা তাহলে বা থিটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা বোঝা গেছে বাবা। আচ্ছা এখন আসেন এইটা আমরা একটু বুঝবো যে এটা কি, এটা বুঝে ছেড়ে দেবো বাবা, কোনো সমস্যা নাই, একটু মনোযোগ দিস। আচ্ছা আই ধরো, এটা কি বাবা, এটা আই নাকি, এটা জে, এটা কি কে, তাহলে ভাই এখানে আই জে যদি হয় তাহলে আমি বুঝলাম আই জে cos থিটা, তাহলে ভাই এই দুটার সাপেক্ষে যদি হয় cos থিটার মান কত, cos থিটার মান কত হবে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত, হ্যাঁ cos 90 ডিগ্রি মান না, তাহলে আই জে দেখলে যে cos 90 ডিগ্রি বসতেছে, বুঝতেছো তো নাকি। আচ্ছা দেখেন খেয়াল করেন, সেজন্য আই জে জে কে কে আই যেটাই ধরো না কেন এটার মান সবসময় শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা এখন বা প্যারালাল হিসাবে হ্যালো চাচা দেখেন এই বরাবর আছে বা এই দিক দিয়ে বরাবর একটা ডিরেকশন গেল, এটা আই এটা আই, রাইট। তাহলে ভাই এইটা কি কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, তাহলে বা আই ডট আই, খেয়াল কর তাহলে কত হবে আই আই, আই আই কত হয় বলো, cos 0 ডিগ্রি, তাহলে ভাই এটার মান কত, এটার মান কত 1, তাহলে ভাই এটা কত, এটার ভ্যালু কত ছিল 1, এটার ভ্যালু হবে 1 নাকি। নরমালি আই এর মান তুমি যদি বের করে নিতা তাহলে কি হতো, এখানে 1 স্কয়ার, তাহলে এখানে মান কত 1 হইতো, ঠিক কি না, তাহলে 1 ইনটু 1 ইনটু এটার মান কত 1, সেজন্য 1, বুঝছি কিনা। আচ্ছা তাহলে ব্যাপারটা হলো আই আই জে আই কে আই ইকুয়াল টু 1। আচ্ছা এখন আমি যাকে ধরবো সেই বলার চেষ্টা করবে, আচ্ছা এখানে বলেই দেওয়া ছিল রে, এটা কষ্ট করার দরকার ছিল না, ঠিক আছে, ওকে। আচ্ছা বা এইটা লাস্ট বুঝা ছাড়ে দিই, আর 5 মিনিট, কোনো সমস্যা আছে না, এটা এটা বা আমি নেক্সট ক্লাসে অঙ্ক শুরু করবো, আসলে মেমোরি ফিল বা জোর করে কথা বলিস না, বল আমাদের 1.5 ঘন্টা ক্লাস হতে দিলে কি করতে, আচ্ছা ওকে দেখ দেখ 2 মিনিট 2 মিনিটের বেশি হলে স্টপ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা টাইম স্টার্ট, এর মানে এটা, বির মানে এটা, তাহলে বা দেখো তো আমি শুধু, তাহলে বা আমি যেটা জানলাম আই কে শুধু আই দ্বারাই গুণ করা পসিবল, আর এর সাথে যদি জে হয় আর কে হয়,
তাহলে ওটার মান 0 হয়ে যাবে। ওটা গুণ করার কোনো দরকার আছে? প্রোডাক্ট করার দরকার আছে না। তাহলে সেই জন্য বাপ আমি খুঁজবো শুয়োরের বাচ্চা, এটা দিয়ে এটাকে গুণ করা পসিবল। এটা দিয়ে যদি কুত্তার বাচ্চার কাছে যাই তাহলে 0 হয়ে যাবে, এটা দিয়ে যদি এখানে যাই তাহলে বা 0 হয়ে যাবে, দরকারই নেই। তাহলে আবার দেখো সেই জন্য আমরা কি করব, এআই বা এটা অনেক কাহিনী করছে, তোদের এত কাহিনী করার দরকার নেই। খেয়াল কর, বা এইটা দেখ, এইটা দিয়ে মনোযোগ দে, এইটা দিয়ে বা এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করছে, এইটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছে। আবার এইটা দিয়ে মানে এটা গেল, এটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছে। কি কি হচ্ছে, এটা দিয়ে এটাকে গুণ করলে এটার মান শুধু 1 হবে নাকি, বাকিগুলো কত হবে? বা এটার মান কত হবে? 0 হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, এটার মান শুধু 1 হবে, এটার মান শুধু 1 হবে। ঠিক আছে? আচ্ছা এগুলা কত? 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আরটা কই, এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে বা থাকলো কি ax bx, তারপর ay by az bz। তাহলে দেখো তো ক্যালকুলেশন কি বলে, এটা অ্যানসার। এই বাবা রে, আচ্ছা এই যে এখানে লিখছি, শেষ, আসলে শেষ। 2 মিনিট লাগা নাই, এন্ড বল 1 মিনিট লাগছে। স্যার 2 মিনিট লাগছে। আচ্ছা তোরা আবার এই জিনিসটা যে একটু তুলতে হবে খাতায় স্যার। 2 মিনিট বলছিলেন স্যার। না আমি তো বলছি পড়ানোর জন্য, তুলে না হলে তোর ব্যর্থতা। বা তোমাদের এই ক্রস প্রোডাক্ট কাজ কালকে কে জানি আমাকে কি স্যার ক্রস প্রোডাক্ট কি, এবার কর। এই স্কেলার প্রোডাক্ট কি, এটা কি হলো এবারে এতটুকু তুল, কতটুকু? এটা ডেফিনিশন আর এটা লাগবেই।